আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে। আমি কক্সবাজার গিয়েছিলাম এবং হিমছড়ি, ইনানি বিচ, টেকনাফ এই তিনটা জায়গায় গিয়ে ঘুরে আসছি। এত সুন্দর জায়গা, আপনারা অনেকেই যারা গিয়েছেন কক্সবাজারে তারা এই জায়গা সম্পর্কে অবশ্যই জানেন এবং এই জায়গা দেখার জন্য বছরে 2-3বারও কক্সবাজার যেয়ে থাকেন আমি জানি। তো যাই হোক, কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে লালকাঁকড়া বিচও পড়ে। আপনারা চাইলে অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার, পিক আপ যে কোনো কিছুতেই যেতে পারেন। তো আমি অটো ভাড়া নিয়েছিলাম 1000 টাকা সারাদিন। আমাকে হিমছড়ি এবং ইনানি বিচ ঘুরিয়েছে। এই হচ্ছে হিমছড়ি ভিউ পয়েন্ট। হিমছড়িতে আসলে দেখার মতো একটা পাহাড় আর একটা ঝর্ণা এবং কিছু বার্মিস মার্কেট আছে, আপনারা চাইলে ওইখান থেকে কেনাকাটা করতে পারেন। এবং নর্মালি কক্সবাজার থেকে যখন আপনারা রওনা হবেন, আপনারা সকালে নাস্তা করে যদি রওনা হন তাহলে দুপুরের মধ্যে বা দুপুরের কিছুক্ষণ আগে আপনারা হিমছড়ি গিয়ে পৌঁছাইতে পারেন। তো আপনারা চাইলে হিমছড়িতে দুপুরের খাবারও খেয়ে নিতে পারেন। এবং সেখানে একটি পাহাড় আছে, পাহাড়ের উপর থেকে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আপনি সমুদ্রও দেখতে পারবেন। তো আমরা সে পাহাড়ে গিয়েছিলাম এবং এখন এই ঝর্ণার পাশে আছি। আসলে ঝর্ণাটা আরও সুন্দর মতো সংরক্ষিত করা দরকার, কারণ এখানে পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে। আশেপাশে মানুষ অনেক ময়লা আবর্জনা এখানে ফেলে একদম জায়গাটা নোংরা করে ফেলছে। তো আপনারা অবশ্যই যাবেন, কক্সবাজার গেলে হিমছড়ি অবশ্যই যাবেন। এবং এখানে কক্সবাজার, সুগন্ধা বিচ, লাবণী বিচের মতো বার্মিস মার্কেট আছে, অবশ্যই এখান থেকেও আপনারা চাইলে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্টলগুলোতে ঘুরে ঘুরে দেখতে হবে। এই হচ্ছে ঝর্ণা। আসলে এটা প্রাকৃতিক ঝর্ণা তো আর এখন নাই, প্রাকৃতিকভাবে এখন এটা মনে হচ্ছে যে কিছুটা সংরক্ষিত করার চেষ্টা করছিল। মোটামুটি ভালোই। আপনারা গেলে অবশ্যই কক্সবাজার গেলে হিমছড়ি গিয়ে একটু ঘুরবেন। এবং এটার আগে লালকাঁকড়া বিচ আছে, আপনারা চাইলে লালকাঁকড়ার বিচে গিয়েও সেখানেও সুন্দর একটি জায়গা আছে, ঝাউবনের মাঝখান দিয়ে যেয়ে আপনারা লালকাঁকড়া বিচে গিয়ে আপনারা লালকাঁকড়া দেখতে পারবেন। তো অবশ্যই যাবেন, ঘুরবেন। এখন আমরা হিমছড়ির থেকে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হইলাম। ইনানি বিচে জায়গাটা সুগন্ধা বিচ এবং কলাতলি বিচ, লাবণী বিচের চাইতে ইনানি বিচটা একটু নিরিবিলি। সেক্ষেত্রে অনেকে পছন্দ করেন একটু নিরিবিলি গিয়ে সময় কাটানোর জন্য। তো নিরিবিলি সময় কাটাইতে হলে আপনার অবশ্যই ইনানি বিচে গিয়ে সময় কাটাতে হবে, কারণ সেখানে পরিবেশটা আপনার ফ্যামিলি নিয়ে গেলে একটু নিরিবিলি সেখানে সময় কাটাতে পারবেন। এবং যারা ফ্যামিলিতে এরকম অনেকেই আছে যারা পাহাড়ও দেখতে চায়, সমুদ্র দেখতে চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু কক্সবাজার গেলে আপনার সেই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। এক পাশে যেরকম এই মেরিন ড্রাইভ দিয়ে যখন আপনি যাবেন, এই এক পাশে পাহাড় এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখতে পারবেন, আবার অপর দিকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আপনাদের কিন্তু কক্সবাজার গেলে একসাথে দুইটা পাহাড় এবং সমুদ্র দুইটা উপভোগ করা হয়ে যাবে। এই দেখতেছেন এক পাশে যে দেখেন পাহাড়, এক পাশে সমুদ্র এবং মেরিন ড্রাইভ একদম সোজা পথ হয়ে যখন আপনি যাবেন, দুই পাশে সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। এত সুন্দর লাগে দেখতে সমুদ্রগুলা। তো অবশ্যই আপনারা, আর অটোতে গেলে হয় কি, অটোতে গেলে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যেতে পারবেন। তো অবশ্যই আপনারা যখন কক্সবাজার যাবেন, এবং এই রুট দিয়েই কিন্তু আপনার টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায়, এই রুট দিয়েই। এই হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম। সেক্ষেত্রে আমি এই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগটা মিস করিনি। দেখেন কি সুন্দর পাহাড়, এবং পাহাড়গুলা দেখতে এত সুন্দর। আর সমুদ্রের কথা আর কি বলবো, মনে হয়েছে যে আমি ঢাকা আর না ফিরে সেখানেই কাঁকড়া অথবা শুটকির ব্যবসা করি এবং সারা জীবন এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো যাই হোক,
আপনারা অবশ্যই নতুন যারা আছেন, যারা কক্সবাজার এখনও যান নাই, তারা অবশ্যই এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। তো এইটা হচ্ছে ইনানি বিচ। এই ইনানি বিচের দৃশ্য দেখেন, অপরূপ সৌন্দর্য। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।